নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি চিকেন স্টার্টার রেসিপি, হায়দ্রাবাদি চিকেন ম্যাজিস্টিক। বাড়িতে গেস্ট আসলে বা কোনো স্পেশাল দিনে এই চিকেন রেসিপি সার্ভ করলে রাঁধুনি হিসেবে সকলের প্রশংসা পাবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের ব্রেস্ট পিসটা নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি লম্বা লম্বা এইরকম টুকরো করে কেটে নেব, অনেকটা ফিঙ্গারের মতন। তারপরে একটা বোলের মধ্যে চিকেনের টুকরোগুলো নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে বাটার মিল্ক। হাফ কাপ দুধের মধ্যে হাফ টিস্পুন ভিনিগার অথবা হাফ টেবিল স্পুন লেমন জুস অ্যাড করলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, রসুন বাটাও দিয়ে দেবো 1 টিস্পুন। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লোর, 4 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লোর দিয়ে দেবো। ফাইনালি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তারপরে আবারও সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এবারে এটাকে রেখে দেবো আরও 1 ঘন্টা। তবে হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও চলবে। 1 ঘন্টা রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তারপরে চলে যাবো পরের স্টেপে। 1 ঘন্টা হয়ে গেলে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তারপরে চিকেন স্ট্রিপসগুলো এর মধ্যে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। এক মিনিট হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিট গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এইভাবেই সমস্ত চিকেনটা ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। সবকটা চিকেন ফ্রাই করা হয়ে গেলে এবার একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি। রসুনটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। রসুন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তবে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 7-8টা কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করার পর আবারও 30 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো অ্যাড করে দেব 2 টিস্পুন, হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে সামান্য জল অ্যাড করে মশলাটাকে ফ্রাই করে নেব 1 মিনিট মতন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে দই। টক দইটাকে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে। টক দই অ্যাড করার পর আবারও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে আবারও কষিয়ে নেব। কষানো প্রায় শেষের দিকে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সোয়া সস। ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে 2 মিনিট সবকিছুকে চিকেনের সঙ্গে নাড়তে নাড়তে রান্না করে নেব।
2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার ফাইনালি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, কিছুটা পরিমাণে পুদিনা পাতা কুচানোও দিয়ে দেব। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 1-2 মিনিট ফ্রাই করতে হবে। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি ওভেনটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি চিকেন স্টার্টার রেসিপি হায়দ্রাবাদি চিকেন ম্যাজেস্টিক। এবারে আপনারাও চটপট এই স্টার্টার রেসিপি ট্রাই করে ফেলুন। আশা করি পরিবারের সকলের প্রশংসা পাবেন।